ধরেছি, হয়তো আমরা ভাবছি যে আমরা গুরু ধরেছি, তো আমরা মনে হয় মানে যে আমাদের তরিকার মধ্যে কথা আছে যে গুরু না ধরলে সে পারে যাওয়া যাবে না। এবার কথা হচ্ছে আমি যে গুরু ধরলাম, আসলে কি গুরুর সেই কর্ম আমি করতেছি? শুধু ধরে রাখলাম জীবনে, তার কাছে গেলাম না, কিছু করলামও না, তাহলে তো আর সেই পারে যাওয়ার কোনো ইয়ে নাই। শুধু আমি ধরলাম নামে হবে না। এর জন্য সাইডের আরেকটা মানে আছে, হাতে হাতে বেড়াও মিছে তওবা পড়ি, না হইলে মন সরলা কি ধন মেলে কোথা ঘুরে। তো গুরুর হাতে হাতে ধরেন আমি ঘুরতেছি, কিন্তু আমার মনটা এখনো ঠিক হয় নাই। ঠিক আছে, একজনের গাছের আম দেখে মনে করি বাবা কত বড় আম, আসলে কিন্তু গুরুর হাতে হাতে ঘুরছি, গুরুর সাথে সাথে। তো মনটা এখনো সরল হয় নাই, বা আমি গুরু ধরেছি, গুরুর যে কর্ম সে কর্ম আমি করতেছি না, তাহলে তো সেই পারে যাইতে পারবো না। তো সাইজি সেখান থেকেই কথা যে নিদ্রা বসে নিশি গেল, বৃথা কাজে দিন ফুরালো, চেয়ে দেখলি এবার গেলে আর হবে না, পড়বি কুখানে। মানে আমাদের যে কতগুলা জন্ম আছে, কতগুলা জন্ম হয়েছে, তারপরে মানব জন্ম নাকি ফার্স্টেই মানব জন্ম, আরো পরে আরো কত জন্ম হবে, কারণ এই এক জন্মে সম্ভব না। অনেক বড় বড় মুন্সিগণ বলে গেছেন, তারপর চেষ্টা করতে, সমস্যা কোথায়? এর জন্যই গুরু ধরা আর গুরুর চরণে পড়ে থাকা, গুরুর মত মতো চলা, তার পথ মতো চলা। যদি চলতে না পারি তাহলে এইভাবেই হবে।